কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাসের মধ্যে সীমিত থাকে। আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যখন উত্তাল, এমনই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। খেলা শেষ, ফাইনাল হয়ে গেছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশে। কোণঠাসা হতে শুরু করেন আওয়ামী লীগ নেতারা। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপরও বেশ কিছু মাস বাংলাদেশেই ছিলেন ওবায়দুল কাদের, তবে এখন ভারতে অজ্ঞাতবাসে। বঙ্গবন্ধুর সহপাঠী ছিলেন, অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও। ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে সক্রিয় ওবায়দুল কাদের। মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর কারাবাসে ছিলেন 5 বছর। 2007 সালে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে ফের কারাবাসে থাকার অভিজ্ঞতা হয় তার। মোট 5 বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। 2016 সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বাংলাদেশের সেই বিতর্কিত রাজনীতিবিদের সঙ্গে কথা বললাম আমরা। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয়ে নীরবতা ভাঙলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নমস্কার কাদের বাবু, এখন শারীরিক ও মানসিকভাবে কেমন আছেন আপনি? ভালো আছি, সুস্থ আছি। আপনারা রোজডেলে আছেন, এই তথ্য কি সত্য? না তো। শোনা যাচ্ছে যে দিন কয়েক আগে হাসিনা পুত্র জয় রোজডেলে এসে আপনাদের সাথে বৈঠক করেছেন। এই তথ্য কি সত্য? এমন তথ্য আমার জানা। 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আপনি যে মন্তব্যগুলি করেছিলেন, যা থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল, সেই মন্তব্যগুলো কি আপনি পুনর্বিবেচনা করেন? আমি এমন কোনো মন্তব্য করি যে স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে, কারণ আমি খুব মেজার্ড হয়েছি কথাবার্তা বলি। আমি কখনো সীমা ছাড়া বক্তব্য দিই না। পার্টির সিদ্ধান্ত, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ, এর বাইরে আমি কোনো কথা বলি না। 5ই আগস্টের পর আপনি অনেকটা সময় দেশে ছিলেন। অন্য অনেক আওয়ামী নেতার মতো আপনি সরাসরি বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা ভেবেছিলেন? এইটা তো একটা প্রহসনের বিচার। এই প্রহসনমূলক বিচার ব্যবস্থায় অংশ নেওয়ার তো মানেই, আমি এমন কথা কাউকে বলি, এমন অভিপ্রায় ব্যক্ত করি। আপনারা দেশ ছাড়ার সুযোগ পেলেন, কিন্তু বহু নিচুতলার নেতাকর্মী তো সেই সুযোগ পায়নি। আপনাদের ভাবমূর্তি কি তাদের কাছে এক রইল? দেখুন, এখন আমাদের যিনি পার্টির কর্ণধার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি বেঁচে থাকুন, এটা কর্মীদেরও প্রত্যাশা। তিনি বেঁচে আছেন বলেই বাংলাদেশে আজ মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে যে শেখ হাসিনার শাসনামল জনগণের জন্য ভালো ছিল, বাংলাদেশের জন্য ভালো ছিল, এবং মানুষ এখন শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতা দেখতে আগ্রহী। আমরাও এখানে যারা এসেছি, আমরা আসতে, আমাদের ব্যাপারটা ঠিক আমাদের নেত্রীর মতো নয়। আমরাও অনেকের চক্ষু শুনছিলাম, তল্লাশি চলছিল বারবার। বাংলাদেশ তো খুব বড় দেশ, ওখানে সবাইকে চিনি। কাজে আমাদের কিছু মানুষের বেঁচে থাকাটাও
জরুরি ছিল। অনেকে জেলে চলে গেছেন। আমরা যারা এখানে এসছি আমরা বাধ্য হয়ে আসছি, এবং আমাদের কর্মীদের সাথে আমাদের যোগাযোগ আছে। কর্মীরা আমরা যাতে বেঁচে থাকি সেটা তাদেরও ইচ্ছা, এবং তারও চায় আমরা এই নিয়ে তো আরম্ভ কোনো বিষয় আছে। কর্মীরা কষ্ট করছে, সারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে। অনেক কর্মী পরিবার ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি সহায় সম্পত্তি কিছু নেই। অনেক কর্মী পথে বসে, নিজের কোনো বাড়ি ধোয়ার কাজ নেই, আজ ওখানে চালক, এভাবে দিন যাপন করছে। আমরা তাদের খোঁজ খবর রাখি, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা এখানে বেঁচে আছি, এবং আমাদের অনেকের বেঁচে থাকাটা তারাও মনে করে ভবিষ্যতের জন্য জরুরি। কাদেরবাবু, আপনি বলেছেন যে ভুলের জন্য দেশে ফিরে ক্ষমা চাইতে আওয়ামী লীগ প্রস্তুত। আপনি কি স্পেসিফিক ভাবে বলবেন কি কি ভুল হয়েছিল? আমি তো সে কথা বলিনি। আমি বলেছি আমার কোনো কাজ, কোনো কর্ম যদি দেশের মানুষের কাছে ভুল বলে পরিগণিত, তাহলে আমরা তো রাজনীতি করি মানুষের। মানুষ যদি মনে করে আমরা ভুল করে, যে যে বিষয়ে ভুল করেছি সেটা মূল্যায়ন করে তারা স্বীকৃতি প্রদান করা উচিত। তবে এখন এটা দেশের মাটিতে প্রয়োজন বোধে জনগণের কাছে যে ভুল আমরা করি সেই ভুলের স্বীকৃতি আমরা দেব। কিভাবে জনতার আস্থা ফেরাবেন আপনারা? এখন তো বাংলাদেশের মানুষ দিনে দিনে শেখ হাসিনার আমলে হারানো দিনগুলোকেই খুঁজছে, ও মানুষ মনে করছে হাসিনার আমলে তারা ভালো ছিল। মানুষ আজকে নির্যাতনে, অভাবে, কষ্টে, এবং আজকে যে দিবস, আইন শৃঙ্খলাহীন, নিরাপত্তাহীন এই বাংলাদেশ, আজকে ওখানে এখানে ওখানে রক্তপাত, এই রক্তাক্ত জনপদ আমাদের দেশ, এটা মানুষ মনে করছে। সে কারণেই আজকে মানুষ মনে করছে যে এখনকার চেয়ে শেখ হাসিনার আমরা অনেক ভালো। ইউনূস সরকারকে কিভাবে মূল্যায়ন করেন? এটা তো আজকে ইউনূস নিজেই তো প্রতারণার উপর টিকে আছে। তিনি যে লোক 661 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে, আদালতে মামলা তো, সেখানে রাতারাতি সে মামলা প্রত্যাহার করে তিনি সেই মামলা থেকে, অভিযোগ থেকে, অপরাধ থেকে একজন নোবেল লরিয়েট এটা করতে পারে, এটা কি ভাবা যায়? এবং প্রথম থেকেই ফার রাইট উগ্রপন্থীদের সমর্থনে ছাত্রদের একটা অংশ এবং রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামী সহ কিছু ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস, যারা এখন ইউনুসের ঘোষিত নির্বাচনে তাদের সমর্থন আছে, যদিও বেশিরভাগ দেশের রাজনৈতিক দল এই এপ্রিলের নির্বাচনকে সমর্থন দিচ্ছেন। আর এখন ইউনুসের এই ফ্যাসিস্ট ইউনুসের তার লেজিটিমেসি অফিসিয়ালি নেই, কিন্তু সমর্থন করছে ফান্ডামেন্টালিস্টরা এবং টেরোরিস্টরা, পাকিস্তান থেকে যাদেরকে মদত দেওয়া হচ্ছে। পাকিস্তানের একটা ফান্ডামেন্টালিস্ট ফোর্স আগস্ট মাসে বাংলাদেশে উত্থান, জঙ্গিবাদী উত্থান, এই উত্থানে তাদেরও সংযোগ ছিল, তারাও যুক্ত ছিল। পাকিস্তানের দূতাবাস এর সঙ্গে যুক্ত ছিল। আজকে পাকিস্তানিরা ঘন ঘন বাংলাদেশে আসছে, তাদের সেনাবাহিনী, তাদের সিভিল ব্যুরোক্রেসি, তাদের ক্ষমতাসীন অনেক রাঘব বোয়াল বাংলাদেশে আসতে শুরু করেছে, এবং তারা এখানে মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নিয়ে একটা ফ্রন্ট গঠন করতে চায়, টেরোরিস্টদের ঘাঁটি বানাতে চায়,
ক্রস বর্ডার টেরোরিজমকে আরো শক্তিশালী করতে চায় এবং বিশেষ করে ভারতে অপারেশন সিন্দুর যখন এই অপারেশনে পাকিস্তানিরা অসহায় ভাবে তারা পরাজিত করে এবং ভারতের সাথে টিকতে না পড়ে এই পরাজয়ের তারা প্রতিশোধ নিতে চায়। সেই জন্য বাংলাদেশ কে আজকে ঘাঁটি হিসাবে তারা বেছে নিয়েছে এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। কাদেরবাবু, আপনার বার্ষিক আয় ছিল $36,000 আর আপনার ঘড়ির দাম ছিল $34,000। এই নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছিল, এমনকি বাস কেনার ব্যাপারেও অনেকে আপনার একটা কথা বলি, এই অভিযোগগুলি নিয়ে আপনার কি অভিমত? সত্যই কোন সত্য কোনদিন চাপা থাকে না। এখন এগুলো সাজানো বানানো অনেক খবর আছে। আমার কাছে ঘুড়ি ছিল, তার সবগুলোই আমি বলবো সবগুলোই কেউ গিফট করেছে উপহার হিসাবে, কোনোটা আমার আত্মীয় স্বজন কেউ এনেছে, কোনোটা আমার বন্ধুরা আমাকে উপহার দিয়েছে। এই ধরনের বিষয় আমি 70,000 50,000 টাকা দিয়ে এসব দামি ঘড়ি কেনা আমার কোনো সাধ্য নেই। এটা আমার বন্ধুরা শুভাকাঙ্ক্ষী স্বজনদের উপহার। তাতে এ নিয়ে যারা গল্প ছড়ায় তারা আমাদের শত্রু। তারা যারা দেখতে নারী তার চলন পায়, এরকম একটা মানসিকতা তারা বলে। আচ্ছা, বিচারের পর যদি হাসিনা বিহীন আওয়ামী লীগকে বৈধতা দেওয়া হয় বাংলাদেশে, আপনি কি সেই আওয়ামী লীগে থাকবেন? প্রশ্নই আসে না। হাসিনা ন্যায়ের পথে, সত্যের পথে, আদর্শের পথে তিনি আছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে তিনি অটল, হিমালয়ের মতো। কাজে তার মতো নেতৃত্ব, রোবাস্ট লিডারশিপ আমরা ছেড়ে দিতে পারি। তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাচ্ছি, তার নেতৃত্বেই ঐক্যবদ্ধভাবে আজকের এই অপশক্তি অপকর্মের জবাব এটাই আমাদের প্রতিজ্ঞা। ভোটে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগ কত আসন পাবে বলে মনে করেন? দেখুন, এই হাইপোথেটিক্যাল কোশ্চেনের আমি জবাব দিতে পারছি না, কারণ নির্বাচনটা আদৌ হবে কিনা এ ব্যাপারে আমার গুরুতর সন্দেহ রয়েছে। আর নির্বাচন যদি হয় সেটা হবে একটা পার্সপেক্টিভ নাটকের মঞ্চস্থ করা, এবং এতে পার্টিসিপেন্ট যারা হবে তাদের মধ্যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ ঘোষিত পার্টি। এখন বাস্তব পরিস্থিতি কি দাঁড়াবে ইলেকশন হলে, এবং সেটার উপরেই নির্ভর করবে কে কত আসন পাবে এবং জনমতের প্রতিফলন হবে এমন ইলেকশন হবে কিনা তার নিশ্চয়তা কে দেবে। ফলো করুন inscript.me।